সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম প্রশংসা জানাই সেই মহান রবকে, যিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আরও প্রশংসা জানাই যিনি আমাকে মুসলমান হিসেবে তৈরি করেছেন। আরও প্রশংসা জানাই যিনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে এক বিন্দু জমাটবাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জানাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর তরফ থেকে আমার উপর অর্পিত হলো আল্লাহর ও রাসূলের বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরাতুল আল জারিয়া 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এজন্য মুসলমানের 24 ঘন্টা ইবাদত, যদি সেটা হয় আল্লাহ তাআলার বিধান ও রাসূলের সুন্নাহ অনুযায়ী। একদিন সমান 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে যদি আমরা মিনিটে পরিণত করি তাহলে হয় 1440 মিনিট। 1440 মিনিটকে যদি সেকেন্ডে পরিণত করি তাহলে হয় ৮৬,৪০০ সেকেন্ড। এই ৮৬,৪০০ সেকেন্ডের সেকেন্ড কোন কাজে ব্যয় করলাম তার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল জিলজালের শেষের 2 আয়াতে বলেন, ফামা ইয়াউমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওমা ইয়াউমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। অর্থাৎ যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সেও তার ফল পাবে, আর যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সেও তার ফল পাবে। ইংরেজিতে একটি কথা আছে, অনলি দ্য প্রিপারেশন ফর টুমোরো ইজ রাইট টু টুডে। অর্থাৎ আগামী দিনটা কতটা ভালো চান তা নির্ভর করে আজকের দিনের কত সঠিক ব্যবহার করলেন। পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। এআই চ্যাটজিপিটি প্রতি মুহূর্তে মানুষের কর্ম কেড়ে নিচ্ছে। হাজার মানুষ এআই চ্যাটজিপিটির কারণে বেকার হয়ে পড়ছে। এজন্য আমরা যদি যুগের সাথে নিজেকে পরিবর্তন না করি তাহলে পৃথিবী ঠিকই তার গতিতে এগিয়ে চলবে, আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ব। বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক একটি মোবাইল তৈরি করেছেন। সেই মোবাইল টাচ করে কিছু করতে হবে না, শুধু মোবাইলে হাত রাখবেন এবং মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন, তাহলে মোবাইল অটোমেটিকলি আপনাকে সেই কাজ করে দিবে। সুতরাং বুঝতেই পারছেন পৃথিবী কত উন্নতির দিকে যাচ্ছে। এছাড়াও পৃথিবীতে আসছে সুপারসনিক বুম ট্রেন, মাত্র 8 মিনিটে 2500 কিলোমিটার পথ অতিক্রম করবে। এগুলো মাথায় রেখে আমাদের জীবনকে চালিত করতে হবে। প্রতিটি দিন আমাদেরকে অন্যের সামনে উপস্থাপন করতে হয়। উপস্থাপনের সময় শব্দের প্রয়োজন হয় 7% আর বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় 93%। সুতরাং অন্যের সামনে নিজেকে উপস্থাপনের সময় শব্দ 7% ও বডি ল্যাঙ্গুয়েজ 93% আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কত সৌভাগ্যবান, কেননা একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আফ্রিকা মহাদেশের সেই কঙ্গোতে ছোট বাচ্চারা যখন খাদ্যের বিনিময়ে কয়লা খনিতে ঢুকে যায়, কেউ ফিরে আসে, আবার কেউ কয়লা খনিতে আটকা পড়ে যায়। কখনো চিন্তা করে দেখেছি কি তাদের তুলনায় আমরা কতটা সৌভাগ্যবান, যারা ক্যান্সার হাসপাতালে, ডায়াবেটিক হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, কারাগার, কবরস্থান, কখনো কি ঘুরে দেখেছি হাসপাতালের রোগীর চাইতে আমি কতটা সুস্থ? কারাগারে যিনি বন্দী আছেন তার তুলনায় কতটা সৌভাগ্যবান আমি, যিনি কবরে শুয়ে আছেন সেই জায়গায় আমি জীবিত।